আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে ঢোল ব্যাগ, এই ধরনের ব্যাগ। ঠিক আছে, এটা আমার সাদা আর গোল্ডেন কালার দিয়ে করা আছে। আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব এটা হচ্ছে আপনার কাঁচের ক্রাশটা আর ব্ল্যাক কালার দিয়ে। এবার আপনার প্রথমে আমরা 6টা পুঁথি নেব, 2টো 4টে কাঁচের পুঁথি আর 2টো কালো পুঁথি। প্রথমে কালো দিলাম, তারপর 2টো কাঁচের পুঁথি, ফের একটা কালো, 2টো কাঁচের পুঁথি। এই মাথাটাকে নিলাম, এই মাথা যেটা আমার শেষে সুতোর মাথা আছে, এই যে মাথাটাকে নিয়ে এখানে আমি একটা বেঁধে দেবো, কারণ এটা না বাঁধলে পিছন থেকে অনেক সময় সুতোটা বেরিয়ে যেতে পারে, যার জন্য এটা বেঁধে দিলাম। এবার এটা একবার রাউন্ড দিয়ে নিলাম, রাউন্ড দেওয়ার পর আমি নেব কোনটা, ব্ল্যাকটাকে কমন নেব। এই ব্ল্যাককে কমন নিলাম। এবার আমাকে দিতে হবে, যেহেতু একটা কমন নিয়েছি, আমার 6 পুঁথি, 2টো আমি এখানে ব্ল্যাক কমন নিয়েছি, 2টো কাঁচের, একটা ব্ল্যাক পুঁথি আর 2টো কাঁচের। এবার আমাকে এভাবে 2টো কাঁচের পুঁথি, একটা ব্ল্যাক, ফের 2টো কাঁচের পুঁথি, এইভাবে 5-এর, তাহলে এটা 6 হয়ে গেল। 1 2 3 4 5 6। এইভাবে আমি নেব। ফের ব্ল্যাক কমন, 2টো কাঁচের পুঁথি, একটা ব্ল্যাক পুঁথি, দুটো কাঁচের পুঁথি। এভাবে নিয়ে নিলাম। ফের আমার এভাবে আমার করবো 23 ঘর। কটা? 23 ঘর। সে রাখে 2টো কাঁচের পুঁথি, একটা ব্ল্যাক, দুটো কাঁচের পুঁথি, এটা 5টা করে পুঁথি যাবে। পুঁথি, ফের 2টো, যখনই করবেন টাইট দিয়ে করবেন,
কারণ লাইলনের দড়ি একটু লুজ হয়ে যাবে পরে, তার জন্য কাজ যখনই করবেন একটু টাইট করে কাজ করবেন। হলো কত ঘর? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তো আমাদের করতে হবে 23 ঘর। ঘর করার পর যেটা আমরা রাউন্ড দেব, ব্যাক ঘুরবো আর কি, কারণ আমাদের সাইডে করতে হবে 20 ঘর, সাইডে 20 ঘর করতে হবে। যার জন্য আমাদের এখান থেকে ব্যাক আসলাম। এবার ব্যাকে যখন আমি আসব তখন এর পরের ঘর করার জন্য তখন আমাকে নিতে হবে 4টে পুঁথি, 2টো সাদা আর 2টো ব্ল্যাক। প্রথমে ব্ল্যাক, 2টো সাদা কাঁচের পুঁথি, ফের একটা ব্ল্যাক। আমাদের মাথায় রাখতে হবে যখনই আমি পরের লাইনে যাব তখনই আমাকে 2টো কাঁচের আমি কমন নেব আর 2 সাইডে 2টো ব্ল্যাক। ওর জন্যে প্রথমে ব্ল্যাক, শেষে ব্ল্যাক, মিডিলে কাঁচের। তাহলে আমাদের এই যে হয়ে গেল 6-এর ফুল হয়ে গেল। এবার যেটা নেব, এবার আমাকে 3টে পুঁথি নিতে হবে। 3টে পুঁথি, এই একটা ব্ল্যাক। তাহলে উপরে এক কমন নিয়েছি আমি, কালো 2টো কাঁচের দিলাম, ফের একটা কালো পুঁথি দিলাম। এখান থেকে আমি 3 কমন নেব, 1 2 3, আর আমার কাছে এই 3, তাহলে 6-এর ফুল হয়ে গেল। এইভাবে আমাকে একইভাবে এটার নিচ থেকে যখন নেব তখন আমি 3 কমন নিচ্ছি, একটা ব্ল্যাক, নিচের 2টো কাঁচের সাদা পুঁথি আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে 3 কমন নিলাম, 3 কমন নিচ্ছি, 1 2 3, একটা ব্ল্যাক, 2টো কাঁচের সাদা পুঁথি। এবার প্রথমে আমার যাবে ব্ল্যাক, পরে যাবে 2টো কাঁচের পুঁথি, 2টো যাবে কাঁচের পুঁথি। হচ্ছে আমার এইভাবে, আমাকে এইভাবে করতে হবে কটা, 20টার ঘর। 20টার ঘর করার পরে 20টার আমাকে ঘর তৈরি করতে হবে। এইভাবে ঘর তৈরি করতে হবে, 20টার ঘর তৈরি করতে হবে। এই জন্য তৈরি করে নিচ্ছি, এটা হচ্ছে 20টার ঘর তৈরি করেছে। এটা এবার যেটা আমাদের মেন ইয়ে, সেটা হচ্ছে এবার তৈরি করতে হবে আমার এই সাইডটার জন্য তৈরি করতে হবে। সাইডের জন্য তৈরি করতে গেলে আমাকে একটা রাউন্ডের ফুল তৈরি করতে হবে, যেটা লাস্টে 23 ঘর থাকবে।
সেই রকম ধরনের ফুল তৈরি করতে হবে। তাহলে এর জন্য আমাকে আমি নিলাম কটা, 6টা পুঁথি নিলাম, 6টা কাঁচের পুঁথি নিলাম। সাইডে আমি ব্ল্যাক দিচ্ছি না, 6টা আমি কাঁচের পুঁথি নিয়ে নিলাম। সেই একইভাবে এখানে আগে ব্ল্যাক ছিল, এখন ব্ল্যাক থাকবে না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রাউন্ডে শেপ দিতে, রাউন্ড দিতে হবে। কারণ ঢোল ব্যাগ করতে গেলে প্রথমেই সবসময় আমাকে সাইডে রাউন্ড না হলে তো ঢোল হবে না, যার জন্য আমাকে রাউন্ডের একটা সাইড তৈরি করতে হবে, রাউন্ডের একটা ফুল তৈরি করতে হবে। আর এই ফুল তৈরি করার জন্যে রাউন্ডে আমাকে ফুল তৈরি করতে হবে। ফুল তৈরি করতে হলে ছয়ের ফুল করে নিলাম। ফের আমি সেই 6টাই যাবে না, এখানে 6-এর ফুল তৈরি করতে গেলে 1 কমন আছে, আর 5টা পুঁথি আমি নিলাম। 5টা পুঁথি নিলে আমার এখানে 6-এর ফুল হয়ে যাবে। 6-এর ফুলের জন্যে আমাকে নিতে হবে 5টা কাঁচের সাদা পুঁথি নিতে হবে। এই আমার হয়ে গেল। এইভাবে আমাকে যেটা করতে হবে সেই একই 1 2 3 নম্বর, যেটা আমি একটা পুঁথি কমন নিচ্ছি, পরে সোজাসুজি 3 নম্বরে 1 2 3, এদিক থেকে 1 2 3 কমন পুঁথির পরে 3 নম্বরে যেটা মিডিলে থাকবে সোজাসুজি, কমন পুঁথির সোজাসুজি ওখানে থেকে আবার ওটাকে কমন নিতে হবে, মিডিলেরটাকে কমন নিতে হবে। কমন নিয়ে ফের 5টা 1 2 3 5টাকে নিলাম। এটা আমাকে বানাতে হবে 4 ঘর। 6-এর ফুল করলাম, 6-এর ফুল আমাকে করতে হবে 4টে। 1 2 3 5। তাহলে আমার 6-এর ফুল হয়ে গেল 4টে। এবার আমাকে রাউন্ড শেপ দিতে হলে প্রথমে নিতে হবে আমাকে এখান থেকে নিতে হবে আমাকে 1 কমন নিতে হবে। 1 কমন কোনটা নিতে হবে? তাহলে আমাকে নিতে হবে 1 কমন, এইটাকে আমি কমন নেব, এটা মিডিলে আছে, মিডিলে পাশেরটাকে আমি 1 কমন নেব। 1 কমন নিয়ে এখানে আমাকে করতে হবে 5-এর ফুল। তাহলে আমি 1 কমন নিলে আমাকে 4টে পুঁথি এখানে লাগাতে হবে, 3 আর 4 আমি লাগিয়ে নিলাম। তাহলে এখানে হয়ে গেল আমার 5-এর ফুল হয়ে গেল। সাইডে আমাকে 5-এর ফুল করতে হবে, পরে আমাকে করতে হবে 6-এর ফুল। 6-এর ফুলের জন্য আমাকে কি করতে হবে, 6-এর ফুলের জন্য আমাকে নিতে হবে 3টে পুঁথি। এখানে আমি 3 কমন নিচ্ছি, 1 2 3, এই 3টে কমন নিচ্ছি। কমন নিলে আমাকে 3টে পুঁথি দিতে হবে, 1 2
তিন, তিন কমন নিলাম আর তিন পুঁথি নিয়ে আমি একটা ছয়ের ঘর করলাম। এখানে আরেকটা ছয়ের ঘর হবে, সেই একই তিন কমন, তিন পুঁথি নিয়ে ছয়ের ঘর হয়ে যাবে। ছয়ের ঘর হয়ে গেল। সুতোটা একটু বড় হয়ে গেছে, যার জন্য সুতোটা এভাবেই হচ্ছে। একই প্রসেস, সেই ছটা, তিন কমন নিয়ে ছটা, আবার আরেকটা ছয়ের ঘর হবে। আর একটা ছয়ের ঘর, আমি একটা ডবল পেঁচিয়ে নিলাম, নাহলে শক্ত হবে না, যেহেতু সাইডে তো, এই জন্য একটু শক্ত করার লাগবে, কারণ এর উপরেই রাউন্ড শেপটা দাঁড়িয়ে থাকে। নাহলে যে তিন, দুই, তিন, ফের ছয়ের আরেকটা ঘর হলো। ছয়ের পর এবার আমি চলে যাব ফের আবার দুই কমন নিয়ে তিনটে পুঁথি দিয়ে আরেকটা পাঁচের ঘর করব। তাহলে আমি দুই কমন নিচ্ছি, কোনটা? এটা আর এটা, এটা এটা, এই দুই কমন নেব আর তিনটে পুঁথি দেবো, একটা পাঁচের ঘর আমাকে করতে হবে। পাঁচের ঘর হলো, পাঁচের ঘর, এই যে একটা পাঁচের ঘর হয়ে গেল। তাহলে আমার কিছুটা রাউন্ডে আসছে, সাইডটা দেখো কিছুটা রাউন্ডে, দেখুন কিছুটা রাউন্ডে আসছে। এবার যেটা আমার করতে হবে সেটা হচ্ছে এই পুঁথিটাকে আমি ছেড়ে দেবো, লাস্টের পুঁথিটাকে ছেড়ে দেবো, এটাকে নিয়ে আমি চার দিয়ে নিচে দুই কমন নিয়ে ছয়ের ঘর বানাবো। আমাকে এখানে ফের চারটে বানাতে হবে ছয়ের ঘর। চারটে ছয়ের ঘর বানাচ্ছি, নিচে থেকে দুই কমন নিলাম আর চারটে পুঁথি, এই চারটে পুঁথি নিচে থেকে দুই কমন নিয়েছি, এক দুই, এখান দিয়ে সুতোটা যাবে, এই উঠলো, তাহলে এটা আমার ছয়ের ঘর হয়ে গেল। এবার আমাকে ছয়ের ঘর করতে হবে, তিন কমন নিয়ে, তিন কমন নিয়ে তিনটে পুঁথি দিয়ে আমাকে ছয়ের ঘর করতে হবে। কমন কোনটা? এটা এটা এটা, এই তিনটে আমি কমন নিচ্ছি। প্রথমে তিনটাকে কমন নিয়ে নিলাম, এবার আমি তিনটে দিয়ে ছয়ের ঘর করব। তিনটে দিয়ে ছয়ের ঘর করব, তিনটে দিয়ে ছয়ের ঘর, তিনটে দিয়ে ছয়ের ঘর।
ফের একই প্রসেস, 3 কমন নেব আর 3 পুঁথি নেব, 1 2 3, 1 2 3। তাহলে এখান থেকে নিয়ে নিলাম। এবার দেখেন আস্তে আস্তে রাউন্ডে শেপ আসছে, কিন্তু এখনো হয়নি। এর একই প্রসেস, 3 কমন 4 ঘর, 3 কমন 6 ঘর, 6 ঘর হয়ে গেল। এবার যেটা হচ্ছে, এবার আমাকে নিতে হবে 5 ঘর একটা। 5 ঘর নিতে গেলে আমাকে কী করতে হবে, 2 কমন নিতে হবে। 2 কমন নিয়ে 3টে দিয়ে 3 পুঁথি গাঁথতে হবে। তো কমন কোনটা নেব, এটা আর এটা। সুতোটা আমি এই দিকের একটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে 2 কমন 3 পুঁথি নিয়ে আমাকে করতে হচ্ছে 5টা। এই যে 5 হয়ে গেল। ফের 5-এর পরে আমি আরেকটা করব 6 ঘর। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রাউন্ডে চলে আসছে। 6 ঘর করতে গেলে আমরা কী করি, 6 ঘরে এখানে সে 3 কমন নেব। 3 কমন নিলে 6 ঘর হয়ে গেল। আর 3 পুঁথি নেব, তাহলে আমাদের 6 ঘর হয়ে যাবে। এখানে 6 ঘর হয়ে গেল। দেখছেন একটা সাইড আমার রাউন্ড অলরেডি চলে এসছে। এবার আমাকে কী করতে হবে, 5 ঘর করতে হবে। এখানে 3 কমন দেখেন, এটাকে নেব 1 2 3। তাহলে 3 কমন আমি এখানে নিয়ে নিচ্ছি। 3 কমন নিয়ে 5 ঘর করতে হলে আমাকে 2টো পুঁথি দিতে হবে। 2টো পুঁথি দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই যে 5 ঘর কমপ্লিট। এই 5টার রাউন্ড অটোমেটিকলি কমপ্লিট। ঠিক আছে, এইবার আমাকে যেতে হবে কোথায়, আমাকে এই মাথায় আসতে হবে। তাহলে এই মাথায় আসতে হলে আমাকে ভেতর দিয়ে সুতোটা নিয়ে নিতে হবে। ভেতর দিয়ে আমি সুতোটা নিয়ে আসছি। ভেতর দিয়ে আপনি যে কোনোভাবে কেটেও নিয়ে আসতে পারেন, যেখান থেকে কাজ করি কেটে দিলেন, কেটে দিয়ে আবার ওই মাথায়। আমি যেহেতু সুতোটা বড় আছে, যার জন্য আমি ভেতর দিয়ে নিয়ে নিলাম। ভেতর দিয়ে নিয়ে নিলাম। আর যে তাহলে আমাদের একই কি, এখানে আমাকে 2 কমন 3 দিয়ে 5 ঘর করতে হবে। 1 2 3, 3টে পুঁথি আমি নিয়ে নিলাম। আর 3টে 1 2, একটা ছেড়ে দিয়ে 5 ঘরের এই যে কমন নিয়ে নিলাম। তাহলে এখানে আমার 5 ঘরের একটা ফুল কমপ্লিট। এইবার ফের আমাকে 3টে দিয়ে 6 ঘর করতে হবে। 3 কমন পাচ্ছি আমি, আর 3টে পুঁথি আমি দিয়ে, যেহেতু এটা আমাকে 6 ঘর করতে হবে, তাহলে আমাকে 3 কমন আর 3 পুঁথি দিতে হবে। দিয়ে দিলাম, হয়ে গেল।
এই যে রাউন্ড শেপ হয়ে গেল। এবার 2 কমন দিয়ে দিলাম, 3 কমন পেয়েছি আর 2টো পুঁতি দিলাম, 2 পুঁতি দিয়ে দিলাম। তাহলে এখানে আমি একটা 5-এর ঘর হয়ে গেল। এবার যেহেতু আমার একটা কমপ্লিট হয়ে গেল, রাউন্ডটা আমি কমপ্লিট করলাম, বাকিটা আপনাদের আমি নেক্সট ভিডিওয় আপনাদের সাথে শেয়ার করব। বাকিটা আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, জোড়া দেওয়া এবং রাউন্ডটার পুরো ক্লিয়ারটা আপনাদের। ওটা যেহেতু ছোটো আমি রাউন্ডটা উঠিয়েছি, এবার আমাকে রাউন্ডটাকে বড় করতে হবে, কারণ আমাকে 23 ঘর রাউন্ডটা 24 ঘরের রাউন্ড বানাতে হবে। বানিয়ে আপনাকে দেখব পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, বা বুকিং কীভাবে সাইড করে পুরো ব্যাগ কমপ্লিট করে পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করব।